আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটি বই নিয়ে এসেছি। এই বইটি তাদের জন্য প্রযোজ্য যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার সাথে সম্পৃক্ত থাকেন। এটা কোনো মাদ্রাসা হতে পারে, স্কুল হতে পারে, কিংবা কোনো বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠান পরিচালনা যে শিক্ষার জিনিস তা আমরা অনেকে জানি না। জীবনে কোনো কিছু গড়তে হলে অভিজ্ঞতার অনেক প্রয়োজন। আমরা একটা প্রতিষ্ঠানকে খুব যত্নের সাথে শিশুর মতো লালন করি। দেখা যায় যে একটা মাদ্রাসা কিংবা একটা স্কুল শুরুতে টিনের ঘরে থাকে, সময়ের সাথে সাথে তা একসময় দালানে পরিণত হয়। এই টিনের ঘর থেকে দালানে যাওয়ার যে যাত্রা, সেই যাত্রায় আমাদেরকে অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করতে হয়। পবিত্র রমজান মাস শেষ হয়েছে এবং পবিত্র শাওয়াল মাস চলছে। বিভিন্ন কওমি মাদ্রাসায় ভর্তি চলছে। তো কওমি মাদ্রাসায় যারা পরিচালনা করেন, মুহতামিমগণ আছেন, তাদের জন্য আদর্শ গাইডলাইন হতে পারে এই বইটি। এই বইটি লিখেছেন মাওলানা মোহাম্মদ মুসা খান। বইটির নাম প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন। তিনি একসাথে বর্তমানে 4টি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এই 4টি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তার যে অভিজ্ঞতা, তিনি যে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই বিষয়গুলোই এই বইয়ের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মাদ্রাসা শিক্ষার সাথে যারা জড়িত আছে, মাদ্রাসা শিক্ষার আসলে ব্যবসা নয়, এটা প্রকৃতপক্ষে খেদমত। যে খেদমতটা 1400 বছর থেকে মসজিদ নববীতে আসহাবুস সুফফা দ্বারা শুরু হয়ে আজ পর্যন্ত চলে আসছে। বাংলাদেশে বিগত 10 বছরে অনেক মাদ্রাসার উদাহরণ রয়েছে। বর্তমানে আনুপাতিক সংখ্যা যা 25,000-এ পরিণত হয়েছে। দেখা যায় যে অনেক প্রতিষ্ঠানে ছাত্রের অভাব হয় না, এত পরিমাণ ছাত্র চলে আসে যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সেখানে জায়গা দিতে পারেন। এবং অনেক প্রতিষ্ঠান এমনও আছে যারা ছাত্রদের জন্য অপেক্ষায় থাকেন, কিন্তু এখানে ছাত্র যায় না। বিষয়টা আসলে কি কোয়ালিটির। একটা প্রতিষ্ঠান কিভাবে সুন্দরভাবে পরিচালনা করবেন, সেই ক্ষেত্রে মাওলানা মোহাম্মদ মুসা খান আপনাকে প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন এই নামে 2টি বই প্রকাশ করেছেন। ইনশাআল্লাহ এটি চমৎকার খেদমত। আপনারা যারা পড়বেন আপনারা উপকৃত হবেন, এবং আপনাদের যারা বন্ধু বান্ধব আহবাব আছেন, তিনি নিজে পড়তে পারেন এবং মাদ্রাসার মুহতামিমরা নিজেরা পড়তে পারেন, উস্তাদদেরকে দিতে পারেন যে কিভাবে তারা একটা মাদ্রাসা ম্যানেজ করবেন, একটা মাদ্রাসার কর্তৃপক্ষ এবং উস্তাদদের মধ্যে কিভাবে কম্বিনেশন করা যায়। এই বইটিতে খুব চমৎকার ভাবে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা বইটি পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা লেখকের এই খেদমতকে কবুল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।